গাইস, আমরা আজকে নতুন একটা জায়গায় এসেছি। সেটা হলো, আপনারা আশা করি আশেপাশের এগুলা দেখে বুঝতে পারতেছেন। আর নতুন একটা প্লেস, ভেরি ফ্যান্টাস্টিক বিউটিফুল একটা প্লেস। আমরা ফ্রন্ট থেকে এখন পর্যন্ত যতদূর দেখছি, লাস্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর। সো আমরা আশা করি এনজয় করবো যেমনটা। সে পার্কটার নাম এখনই বলবো না পরে বলবো, সে এখনই বলি, সমস্যা নেই, যেহেতু আপনারা মনের মধ্যে অনেক থাকবে। স্বপ্নপুর, ওয়েলকাম টু স্বপ্নপুর। আমরা এখন দাঁড়িয়ে কৃত্রিম শিশু দুনিয়া, এটা আমরা এখন ইন্টার করবো। আমরা আসুন, জাস্ট কাম। খুবই সুন্দর, এখনও বুঝতে পারতেছি না কি ভিতরে অপেক্ষা করতেছে আমাদের জন্য। তো আশা করি আগামী যেগুলো দেখছি পূর্বে, এখনও সেইভাবেই আশা করি ভালো দেখবো। আসুন, জাস্ট কাম উইথ মি। ওকে, তো চলুন, অন দ্য ওয়ে। খুবই সুন্দর একটা পথ তারা তৈরি করেছে। পার্কটা আসলে না আসলে বোঝানো যাবে না, ছোটোর উপর, বাট প্রত্যেকটা এভরি সাইড, আমি অনেকটা পার্কে ঘুরেছি, বাংলাদেশের বড় বড় পার্ক গেছি, তারা ফ্রন্ট ভালো করে বা অন্য অন্য সাইডগুলো ভালো করে, লাস্টের দিকে গিয়া ওইভাবে আর তারা ভালোভাবে করতে পারে না, ফুটায় তুলতে পারে না। কিন্তু এখানে এসে দেখলাম তারা প্রত্যেকটা সাইড একটু সাইড দেখেন, এদিক ঘোরান ক্যামেরাগুলা, প্রত্যেকটা সাইড ফ্রন্ট থেকে লাস্ট পর্যন্ত প্রতিটা সাইড তার সুন্দর করে গুছায়, সারে গুছায়, কাটিং ঘাস ঘাস কেটে সুন্দর করে গাছের সাইজ শেপ আকারে নিয়ে এসে খুবই সুন্দর করে প্রত্যেকটা সাইড করছে। সো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনারা খুব আনন্দের সাথে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আসুন আমার সাথে। হ্যাঁ, আমরা এখন শিশির দুনিয়ায় আছি। শিশির দুনিয়ার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আর একটা পার্ট হলো হাতি, লাইক বিগ একটা এলিফেন্ট। সো ভেরি কালারফুল, দেখেন বসে আছে একটা ডাইনোসর। স্কুল স্কুল স্কালটন অফ ডাইনোসর। হাতিটা অনেক সুন্দর হচ্ছে না, এটা হাতি জোরে জোরে কর। পশু দুনিয়া, ধন্যবাদ, কৃত্রিম পশু দুনিয়া। হাতি ডাইনোসরের কঙ্কাল। ওরা টিকিট কাউন্টারটা দেখান, খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। টিকিট কাউন্টারটা সবই ভিডিও করবো। হুম, ওয়েলকাম টু ব্রেইন। আসুন আমার সাথে, আপনার নতুন একটা জগতের সাথে পরিচয় করে দেবো আজকে। আমার মনে হয় আজকে এর থেকে সুন্দর সিনারি আর হতে পারে না। তো দেখুন, ভেরি সুন্দর কালারফুল হয়ে সাইড দিয়ে স্টোন দেওয়া হয়েছে এবং গাছ, গ্রিন গাছের ট্রি এবং গেটগুলো অনেক মনোরম। তো এর থেকে ভালো আমার মনে হয় না কিছু আছে। অ্যাটলিস্ট এই মুহূর্তে নেচারের ন্যাচারেলনেস আপনি পাবেন এখানে আসলে, ম্যাক্সিমাম ন্যাচারনেস। অল এভরিথিং এভরিওয়ার ইজ গ্রিন অ্যান্ড ভেরি বিউটিফুল। So let's come here with me and say again and see them and so straight ক্যামেরা। দেখুন, ভেরি সুন্দর, খুবই সুন্দর একটা এলাকা। সো আপনারা না আসলে বুঝতেই পারবেন না যে কত সুন্দর একটা জিনিস। তো আসুন আমার সাথে, আসুন। খুবই সুন্দর, গ্রিন গেটগুলোতে সুন্দর করছে, ভেরি এক্সট্রাঅর্ডিনারি, খুবই সুন্দর হয়েছে। গেটগুলো আমার পছন্দ হয়েছে এবং এ টু জেড আমি আবার বলতেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি সব সময় আপনি মনোমুগ্ধ হবেন নতুন নতুন জিনিস দেখে, কোনো সময় বোর ফিল করবেন না। প্রথমে দেখছেন ভালো, লাস্টের দিকে খারাপ না, এখানে প্রথমেও যা শেষেও তা, সবসময় ভালো। আমি সত্যি সারপ্রাইজড। আমি প্রথমে এখানে আসার আগে আসলে ভাবছিলাম অতটা হবে না, ভালো হবে না। এখানে আসার পর দেখতেছি আসলে খুবই ভালো একটা পার্ক। সো লেটস কাম উইথ মি। আমরা আসি, তা আসুন, এখানে ক্যাফেটেরিয়া দেখুন এবং নতুন একটা দুনিয়া। এখানে ঢুকতে মনে হয় মেবি টাকা দিতে হয়, তারপরে আমরা অনুমতি ছাড়াই ঢুকে যাব। আসুন, রংধনু গ্যালারি এটা, ঠিক আছে। রংধনু গ্যালারিতে কী কী থাকতে পারে? আমি এখন দাঁড়িয়ে আছি একটা বড় মনুমেন্টের সামনে। এটা মেটাল দিয়ে তৈরি, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং ঐতিহ্য
ধরে রাখতে এবং ফুটিয়ে তুলতে এখানে এই সৌধটা করা হয়েছে মুক্তিযুদ্ধের ভিত্তিক। মাঝখানে একটা নারী, দুই পাশে দুটো মুক্তিযোদ্ধা প্লাস কৃষক। সো আমি আরেকটা দিকে হচ্ছে আরেকটা সেগমেন্ট, প্রতিটা সময় আমি প্রতিটা সেগমেন্টে আমি সারপ্রাইজ হইতেছি। এটা হলো স্টিল দিয়ে মনে করছে সাইকেলটা, খুবই সুন্দর হয়েছে। চলুন সামনের দিকে যাওয়া যাক। আবার সেই প্রকৃতি নতুন সবুজের মধ্যে দিয়ে আমরা থ্রু করতেছি। এই যে এখানে একটা কুমির, মেবি ড্রাগন। তো আসুন আমার সাথে দেখি, তারপর দেখা যাচ্ছে। চলুন এইদিকে দিস ইজ দ্য ড্রাগন লেগ, ভেরি বিগ অ্যান্ড হিউজ। সো আসুন আমরা ড্রাগনের ভিতর দিয়ে, আসলে এখানে খুবই রিস্কি জায়গা, ভিতরে অনেক রিস্ক। এখানে চল ভিতরে টেস্ট করা আছে, এর ভিতরে যাওয়া যাবে না। তো আমরা যতদূর পারি আপনাদের দেখানোর চেষ্টা করবো দর্শক, ঠিক আছে? তো আমি ঢুকতেছি এবং খুবই রিস্ক, যদি আমার কি হবে আমি বলতে পারি না। আমি ড্রাগনের মুখে আছি, এখন মুখের মধ্যে আছি। সে যদি তার মুখটা বন্ধ করে দেখেন আমি শেষ, আমার ক্যামেরা মনে শেষ। তো আমি বেশি রিস্ক দেবো না এবং আমি জরিমানাও দিতে চাই না। তো আমি আপাতত ভিতরে অনেক ভয়ঙ্কর কিছু থাকতে পারে, আমি ভিতরে যাব না। আমার কথা অলরেডি বিভিন্নভাবে প্রকাশ হইতেছে। তো চলুন আপাতত এইটুকুই, দর্শক দেখুন। চলুন আমরা সামনের দিকে হাঁটি। খুবই সুন্দর একটা প্লেস, সেই সবুজের ভিড়ে আমরা হাঁটতেছি। প্রত্যেকটা সাইড আসলে আমি মানে এক্সপ্লেন করতে পারতেছি না। প্রত্যেকটা ফুলে রঙিন রঙিন ফুল, ফ্লাওয়ারে ভরপুর এবং প্রত্যেকটা জায়গায় সুন্দর। আমি আবারও বলতেছি, ওই দিকে আমি এখনও যেতে পারি নাই, দক্ষিণ সাইডে। আমরা জাস্ট উত্তরের সাইডটা দেখে আমরা এই দিক দিয়ে বের হয়ে যাবো। আসলে এত দেখার আমাদের আর সময় নেই দর্শক, অন্য একদিন যেদিন আসবো আমরা ইনশাল্লাহ ডিটেল দেখাবো। তো আসুন আমার সাথে দেখা দেখি। প্রকৃতির দেখা। দর্শক আমি বোর হয়ে যাচ্ছি নতুন নতুন সেগমেন্টের আয়োজনে। স্বপ্নপুরের প্রত্যেকটা সেগমেন্ট স্বপ্নের মতোই। সো আপনাদের নতুন একটা ভালোবাসার সেগমেন্টে স্বাগতম। সো নিউলি লাভ রোড এটা, এবং আপনারা প্রতিটা কিছু দূর পর দেখতেছেন ভালোবাসার একটা সাইন। সো দেখতেছে পাম ট্রি, তাল গাছ, জাস্ট আনইমাজিনেবল, খুবই সুন্দর লাগতেছে। আমি ভাষা করে প্রকাশ করতে পারতেছি না। তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন কত সুন্দর একটা ভিউ, হোয়াট এ নাইস ভিউ। অলমোস্ট 100 মিটার লং হবে এই স্ট্রিটটা। সো আসুন আমার সাথে দেখুন, খুবই সুন্দর। মানে আমি প্রত্যেকটা সেগমেন্টে আমি অবাক হইতেছি যে স্বপ্নপুরের প্রতিটা সেগমেন্ট অলমোস্ট বিউটিফুল। আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু শিক্ষণীয় কিছু স্কুপচার অর্থাৎ মনুমেন্ট। আমরা দেখতে পাচ্ছি গাছের প্রয়োজনীয়তা এখানে কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের বাস্তব জীবনে। এবং গাছ কাটলে, অযথা গাছ কাটলে বা বন উজাড় করলে কী কী ক্ষতি হতে পারে আমাদের প্রাকৃতিক সম্পদের এবং প্রাকৃতিক যে প্রাণীর সম্পদের। তো দেখুন এই হলো অবস্থা, এটা হলো বাস্তব চিত্র, খুব ভালো লাগবে দেখে। আসেন, এখানে লেখা আছে একটা অমৃত বাণী, ভাবনা কি শুধু এদের তাই, জীবিকার জন্য কাটুন এবং জীবনের জন্য লাগান। সো খুবই সুন্দর কথা, এটা আমাদের থেকে শিক্ষা গ্রহণ করা উচিত এবং আমরা অযথা গাছ কাটবো না এবং গাছ লাগাবো বেশি বেশি করে। আসুন, আমাদের একটা নতুন গাছের সাথে পরিচয় করে দেবো। এই হলো মেক্সিকান টিল পাই। এই গাছটা আমি মেক্সিকোতে দেখছিলাম, আমি বাংলাদেশে দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম। এই গাছটা অনেক লং হয় এবং গাছ জাতীয় উদ্ভিদ। এই গাছের গোড়া থেকে প্রচুর পরিমাণে অ্যালকোহল তৈরি করে মেক্সিকানরা। খুবই স্পেসিফিক একটা গাছ, এখানে কীভাবে আসলে আমি জানি না, তবে খুব ভালো লাগলো। আমার মনে হয় স্বপ্নপুরের এই একটা মাত্রই অপূর্ণতা যদি থাকে, আর প্রতিটা জিনিসের অল সাইড আসলে পজিটিভ হয় না। তো আমার মনে হয় একটা সাইডেই নেগেটিভ হিসেবে যদি বলতে চান, যে একটা সাইডে আছে সেটা হলো নেগেটিভ, এটা হলো কাঠের সাঁকো। তো এই কাঠের সাঁকো আমি ভয় লাগতেছে কিছুটা, যদিও হালকা রিস্ক হয়ে যায়। তারপরে আসুন এই একটা সাইডে আমার মনে হয় স্বপ্নপুরের কিছুটা অপূর্ণতা, তবুও এটা আমার মনে হয় ন্যাচারালিটি আপনাকে দিবে। ন্যাচারালিটি, অরিজিনাল ন্যাচারালিটি কী? তো উডেন একটা সাঁকো বলতে পারেন, এটা খুবই ভালো, তবে কিছুটা নরমও না, একদম হার্ড। তো আপনি নিশ্চিন্তে যেতে পারেন, কোনো ভয় নেই। তারপরেও আমি মনে করি এটাই তাদের একটা নেগেটিভ সাইড, এছাড়া আর বাদ বাকি কোনো নেগেটিভ সাইড নেই। তো আসুন আমার সাথে। লেকটা দেখুন, দুই সাইডে বিশাল লেক। ওই যে আমরা তখন গেলাম না ডাইনোসর, বা ওটা কী যেন বলে,
ড্রাগনের মুখে ওখানে এসে আমি ওখানে গেছিলাম। ওই দিক দিয়ে দেখুন বিশাল একটা লেক, এই দিক দেখুন ডান সাইডে দেখাও, পিছনে দেখুন আস্তে আস্তে এই যে বিশাল একটা লেক। এই দুইটা লেকেই আপনার মন ভরে যেতে পারে, ঠিক আছে। তো আর নতুন করে বলার কিছু নেই। তো হ্যাঁ। এখানে সর্বোপরি আমি এই গাছটাও দেখছি, এটা আমি সাউথ আফ্রিকা দেখছিলাম গাছটা, সাইকাস ট্রি এটা, ঠিক আছে। এটা খুবই একটা ঔষধি এবং হার্বাল গাছ, এটা অনেক উপকার দেয়। এটা তো এখন তো বলার সময় অন্যদিন বলবো যে এটা আছে, আরও আছে। এটা ডিফারেন্ট টাইপের একটা সাইকাস ট্রি, খুবই এক্সপেন্সিভ এবং খুবই দামি একটা গাছ। এখানে কীভাবে আসলো বিদেশি একটা গাছ আমি জানি না, তবে ওনাদের কালেকশনগুলো খুবই সুন্দর। প্রত্যেকটা গাছের কালেকশনগুলো ডিফারেন্ট। আমি আগেই বলছি এখানে প্রতিটা সেগমেন্টগুলো আপনি সারপ্রাইজ হবেন, মাস্ট বি। আবার একটা নতুন সেগমেন্টে নিয়ে আসছি আমরা। প্রত্যেকটা সেগমেন্টে আপনাদের দর্শক ছোট করে দেখাইতেছি। ছোট করে দেখালেও আপনার মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। তো আমাদের হাতে টাইম নেই, আমাদের অন্য একটা কাজ আছে। এটা একটা নতুন সেগমেন্ট, এখানে খেলা হয়, বিভিন্ন ধরনের খেলা প্রতিযোগিতা, পার্টি সব। সাইডে দেখুন এখানে কিছু ধরনের মনুমেন্ট আছে। তো দেখুন গার্ডেনগুলো, এগুলো সব মানেই A to Z। আমি আবার বলতেছি প্রকৃতির মাঝে খেলা, প্রকৃতি আর প্রকৃতি, ওই প্রকৃতি ছাড়া আপনি কিছুই দেখবেন না। সো খুবই ভালো, আপনারা এসেই দেখুন না কেমন লাগে। আমার কথা 100% বিনোদন পাবেন। এটা একটা গাড়িটা হইতেছে কার আমি জানি না। এখন অন্তিম পর্যায়ে আছে আমাদের ভিডিও শ্যুটের, আমাদের ব্লগের। আমার সাথে আসেন। এইটা বিল্ডিংটা দেখতেছি কত সুন্দর, সুপার স্ট্রাকচার বিল্ডিং। এটা হলো স্বপ্নপুরীর প্রধান কার্যালয়। আপনি যখন কোনো পিকনিক স্পট ভাড়া নেওয়ার জন্য, বা আপনি কোনো দল টিম সহ বা কলেজের শিক্ষা সফরে আসবেন, তখন আপনার ফার্স্ট টাইম এখানে এসে আপনাকে বুকিং দিতে হবে। এখান থেকে বুকিং দিয়ে আপনি বিভিন্ন জায়গায় আপনি যেখানে ইচ্ছা আপনি সেখানে গিয়ে আপনি পার্টি করতে পারেন বা পিকনিক করতে পারেন। জাস্ট এখানে একটা প্রধান কার্যালয়, এনাদের অফিসিয়াল সমস্ত কার্যক্রম আপনি এখান থেকে বুক করতে পারবেন। তো এটা হলো আমার ইয়ার শেষ সেগমেন্ট, এবং গার্ডেনটা অনেক সুন্দর। এখানে একটা দেখতেছি হোটেল টাইপের। এদিকে দেখেন ডান সাইডে এটাও অনেক সুন্দর গার্ডেন, প্রকৃতি সুন্দর, একটা ভাষা শিক্ষামূলক একটা পুরো মশান, সাদা মনুমেন্ট। তো আপনাকে বলে শেষ করা যাবে না এর কত সুন্দর, রিয়েলি প্রথম থেকে শেষ পর্যন্ত আসুন আমরা আমার সাথে। আমি আর বেশি বলে শেষ করতে পারবো না। আমরা এখন ব্লগের একদম শেষ পর্যন্ত চলে আসছি। আমরা আর বেড়াতে যাচ্ছি না। এই সাইডটা, উত্তর দক্ষিণ সাইডটা এখনও আমাদের অনেক অংশ বাদ আছে। তো দর্শক আর একদিন যদি আসি ইনশাল্লাহ সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাবো। তো এখন আপনাদের দেখাতে পারতেছি না, এখন যতটুকু দেখছেন এতটুকুই 100% রিয়েল। এবং আমি আমার সাথে এই কোম্পানির কোনো চুক্তি নেই বা আমার সাথে কোনো আর্থিকভাবে কোনো কানেক্ট নেই। আমি অনেস্টলি বলতেছি খুবই সুন্দর একটা প্লেস, এবং আপনারা আসলে অবশ্যই একটু সময় নিয়ে আসবেন। আমার একটা রিকমেন্ড থাকবে, সময় নিয়ে না আসলে আপনারা কখনোই ভালোভাবে দেখতে পারবেন না। তো এখানে সবচেয়ে মোস্ট অ্যাট্রাকটিভ একটা প্লেস বা থিং হলো এই পার্কের মধ্যে প্রত্যেকটা ট্রি শেপ, সেটা ট্রায়াঙ্গেল হতে পারে, রাউন্ড হতে পারে, হাফ মুন হতে পারে, ফুল মুন হতে পারে। তো প্রত্যেকটা দেখুন ট্রিগুলা কত সুন্দর করে শেপ আকারে তৈরি করছে, কত বছর ধরে তারা সময় নিয়েছে আমি জানি না, বলতে পারি না। প্রত্যেকটা গাছ সুন্দর, প্রত্যেকটা গাছ শেপ আকারে, এবং পুকুর লেকটা কত সুন্দর। লেকের মাঝখানে আর্টিফিশিয়াল ওয়াটার লিলি, শাপলা, পদ্ম ফুল, অল এভরিথিং এভরিওয়্যার ইজ ভেরি বিউটিফুল। মানে আমার আই ক্যানট ইমাজিন দ্যাট, আমি কখনোই ইমাজিন করতে পারি নাই যে আসলে স্বপ্নপুরটা এত সুন্দর হবে। আমি ভাবছিলাম ফার্স্ট টাইম প্রথম দিকে একটু হয়তো ভালো হইতে পারে, লাস্টের দিকে যা ইচ্ছা তাই, কিন্তু আসলেও না। প্রথম দিকে যা আমি সারপ্রাইজ হয়েছি প্রত্যেকটা গাছের শেপ এবং নেচার দেখে, এবং লাস্টে গিয়েও দেখছি একই সেম তারা কোয়ালিটি বজায় রেখেছে A to Z। তো আমার এর সাথে কোনো আর্থিক যোগাযোগ নাই। আমি অনেস্টলি বলতেছি সত্যি একটা ঘোরার মতো জায়গা। আমি বাংলাদেশে অনেকগুলা পার্ক ঘুরেছি,
এরকম একটা পার্ক আমি আসলেও দেখি নাই, নেভার সিন। আমি ছোটোবেলা থেকে দেখতেছি যে এই পার্কটা, নাম শুনতেছিলাম কিন্তু আসা হয় না। তো বাই দ্য ওয়ে কোনো কারণে আসছি, টাইম খুবই কম, এসে আমি সত্যি সারপ্রাইজ। এবং বাংলাদেশের মধ্যে এর চেয়ে ভালো পার্ক মনে হয় না আমার আছে। সো থ্যাংক ইউ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ওয়েলকাম, টাটা। লাস্টে খালি আমরা ফাইনাল সিন এসে পৌঁছেছি। আমরা ওইদিকে লাস্ট একটা সিন করছি, আমরা এখন ফাইনাল সিনে আসছি। আমরা এখন গেট দেখাবো, গেটটা দেখে আশা করি আজকে আমরা ব্লগ একদম ফাইনালি ক্লোজ করবো। আমরা লাস্টের এইগুলো দেখে এইগুলো আমরা কন্ট্রি পাবেন আপনার প্রকাশ করে স্টার দেখেন আসুন। রেডি। আমরা এখন ফাইনাল সেগমেন্টের বলছিলাম গেটে দেখাবো। এই না গেট, আমরা এন্টায়ার্স এই গেটে ঢুকতে আমরা সম্পূর্ণ পার্ক ভিজিট করেছি। ভিজিট করে এখন আসলাম মাত্র। আমরা সকালে দিকে ঢুকছিলাম, টিকিট মূল্য মাত্র 100 টাকা, খুব বেশি না, তবে 100 টাকা মনে হয় না বিফল হয়ে যাবে। খুবই সুন্দর, আমি বলছি ভিডিওর মধ্যে এর চেয়ে ভালো প্লেস বাংলাদেশের নাম হতে পারে। তো গেটটা দেখুন, গেটটাও খুবই চার্মিং, মনোমুগ্ধকর। সো ফাইনালি বাই বাই, টাটা, হ্যাভ এ ডে, নাইট ডে।